ধর্মতলায় XYZ পলিটিক্যাল পার্টি র্যালিতে প্রচন্ড বিক্ষোভের ওপর পুলিশের লাঠিচার্জ, চলল টিয়ার গ্যাসের ব্লাস্টে 17 জন হসপিটালাইজড। What the hell is this tear gas, man? শুধু ফেসবুকে নিউজ রিড করলেই চলবে বস? একটু কেমিস্ট্রি করতে হবে তো। চলো লেটস হিয়ার ইট। ফার্স্ট অফ অল যে কথাটা বলা, টিয়ার গ্যাস নিয়ে কিছু বলার আগে সবার আগে একটা মিথ বাস্টিং করা দরকার। মিথ বাস্টিং 101, টিয়ার গ্যাস ইজ নট অ্যাকচুয়ালি এ গ্যাস, ইটস এ কম্বিনেশন অফ সাম সলিড টক্সিক ম্যাটেরিয়াল অর সামথিং। আর কোনো ক্ষেত্রে অনেক সময় লিকুইড ম্যাটেরিয়ালও থাকতে পারে। তাদেরকে একটা প্রেসারাইজড ক্যানিস্টারের মধ্যে অ্যাকচুয়ালি রাখা হয়, এবং যখন সেই ক্যানিস্টারটাকে আমরা ব্লাস্ট আউট করাই কোনো একটা জায়গাতে বা ড্রপ করি কোনো জায়গাতে, তখন সেই সলিড পার্টিকেলস গুলো অথবা লিকুইড পার্টিকেলটা এয়ারের সঙ্গে মিশে একটা এরোজল ফর্ম করে। যে এরোজলটার টেক্সচারটা কাইন্ড অফ একটা স্প্রে পেইন্ট, গ্রাফিটি পেইন্টিং যারা ওয়াল পেইন্টিং করে তাদের মতো হতে পারে, অথবা একটা বডি স্প্রের মতো হতে পারে। সো টেকনিক্যালি টিয়ার গ্যাস ইজ কাইন্ড অফ আ মিস্ট, একটা তোমার কুয়াশার মতো বলতে পারো। ইটস নট অ্যাকচুয়ালি আ গ্যাস। ওকে, সো মিথ বাস্টিং 101 ডান। সেকেন্ড যে পার্টটা আমার মনে হয় বলা দরকার, টিয়ার গ্যাসের মধ্যে দু রকম টাইপের ক্লাসিফিকেশন দেখা যায়। একটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত, বিকজ আমাদের ক্লাস 11 এন্ড 12 এ ক্লোরোপিক্রিনের পার্টটা অলরেডি থাকে, রাইট? ক্লোরোপিক্রিন মানে আমরা জানি টিয়ার গ্যাস। বাট অ্যাকচুয়ালি টিয়ার গ্যাসের দু রকম টাইপের মডেল এখনো অবধি আমরা ওয়ার্ল্ডে ইউজ করে থাকি নানান রকম কেমিক্যাল ওয়ারফেয়ার। দ্য ফার্স্ট ওয়ান ইজ CS, যার পুরো নামটা টেকনিক্যালি এদের ইনভেন্টরের নামের জন্য করা, যার পুরো নাম কর্সন অ্যান্ড স্টাউটন। তাদের নাম থেকে CS নামের মডেলটা এসেছিল, যার টেকনিক্যাল পুরো কম্পাউন্ডটার নাম করলে দাঁড়ায় 2-chlorobenzylidyl malonitrile। ঠিক আছে, এই নামটা যদি IUPAC ওয়াইজ করতে চাইলে এখন অনেকেই করতে পারবে না, বাট জেনে রাখো দিস ইজ 1928 ডিসকভারি। অনেকটাই পরের দিকে আমি বলবো কম্পারেটিভলি। আর যে কম্পাউন্ডটাকে অবভিয়াসলি আমরা ছোট থেকে দেখে এসেছি, ক্লাস 11-12 এ দেখেছি খুব ভালো করে, দ্যাট ইজ দ্য ক্লোরোপিক্রিন, যার রিঅ্যাকশন ক্লাস 12 এ প্রচুর বার এর আগে HS পরীক্ষাতে এসেছে, অবভিয়াসলি জয়েন্ট বা নিতে এসেছে। ওকে, CHCl3 বা ক্লোরোফর্ম এই NO3 এর সাথে রিঅ্যাকশন করে তৈরি করে একটা ক্লোরোপিক্রিন এবং একটা ওয়াটার মলিকিউল। নাও দ্য থিং ইজ, ক্লোরোপিক্রিনের নামটা টেকনিক্যালি কিন্তু আমাদের এই টাইপের কম্পাউন্ডের ফর্মেশন থেকে আসে। অফিশিয়ালি IUPAC নেম বলতে গেলে ট্রাইক্লোরোনাইট্রোক্লোরোফর্ম বলতে পারি আমরা, বাট দ্য থিং ইজ ক্লোরোপিক্রিন নামটা এসেছিল পিক্রিক অ্যাসিড নামের একটা কম্পাউন্ড থেকে, যেটার নাম 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা অলরেডি আমাদের ক্লাস 12 এ পড়া হয়েছে। যেটা এর পরের পোর্শন, ক্লোরোপিক্রিনের ডিসকভারি হয় 1848 এ জন স্টেনহাউস বলে একজন সায়েন্টিস্টের হাত ধরে। আর তিনি ক্লোরোপিক্রিন প্রথমবার প্রিপেয়ার করেন পিক্রিক অ্যাসিড থেকে। পিক্রিক অ্যাসিড, ক্লোরোপিক্রিন, হিয়ার ইজ দ্য রেঞ্জ অফ সাবলিমেশন। তাহলে এখানে এই পুরো জায়গাটাকে আমরা যেটা বলতে পারি যে দুটো জায়গার রিলেটিভিলিটি কিন্তু টেকনিক্যালি এই টার্মটা থেকে এসেছে। ক্লোরোপিক্রিন কেম ফ্রম অ্যাকচুয়ালি পিক্রিক অ্যাসিড। ক্লোরোপিক্রিন টেকনিক্যালি ইটস নট আ গ্যাস, ইটস পিওর স্টেটে একটা লিকুইড, যার ভেপার প্রেসার বলা যেতে পারে 23.2 মিলিগ্রাম মার্কারি, এবং বয়লিং পয়েন্ট সবথেকে ইন্টারেস্টিংলি 112 ডিগ্রি সেন্টিগ্রেড। ইয়েস, ইভেন মোর দ্যান ওয়াটার, রাইট? কনফিউজিং। তাহলে টিয়ার গ্যাস টেকনিক্যালি একটা গ্যাস নয়, এই মিথ বাস্টিংটা মোটামুটি করে নেওয়া গেল। এবার যেটা আমাদের দেখতে হবে, টিয়ার গ্যাসের কোন কোন টাইপের টক্সিক অ্যাক্টিভিটিস রয়েছে, যে কারণে ওর নাম টেকনিক্যালি টিয়ার হয়েছে, রাইট? তা না হলে তো আমরা কান্নার জন্য শুধুমাত্র দুটো অরিজিৎ সিং এর স্যাড সং শুনে নিতে পারতাম, রাইট? টিয়ার গ্যাসের টক্সিক প্রপার্টি এক্সপ্লেইন করার আগে আমরা যেটা দেখবো, ল্যাক্রিমেটার কম্পাউন্ডস বা ল্যাক্রিমেটার রিএজেন্টস কাদেরকে বলে। ল্যাক্রিমেটার রিএজেন্টস অ্যাকচুয়ালি তাদেরকে বলে যে সমস্ত কম্পাউন্ড আমাদের চোখে একটা খুব বার্নিং সেন্সেশন ক্রিয়েট করে, অর্থাৎ আমাদের চোখে জল এনে দেয় কোনো একটা জায়গাতে। এরকম অনেক কম্পাউন্ডের এক্সাম্পল আমরা রিয়েল লাইফে অলরেডি দেখেছি। বাট টিয়ার গ্যাস এদের চাইতে অনেক বেশি টক্সিক। ওয়াই? বিকজ টিয়ার গ্যাসের কাছে সাইটোটক্সিসিটি আছে। মানে টিয়ার গ্যাস শুধুমাত্র তোমার চোখ থেকে জল বের করবে না, টিয়ার গ্যাস তোমাকে নজিয়েটিং ফিল করাবে, তোমার কনস্ট্যান্টলি ভমিটিং তৈরি করবে, এবং ইভেন কনস্ট্যান্ট প্রলংড এক্সপোজারে ডেথ পর্যন্ত হতে পারে। তাহলে টিয়ার গ্যাসের সাইটোটক্সিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, কেননা কেমিক্যাল ওয়ারফেয়ারে, আমাদের ইউক্রেন রাশিয়া ওয়ারে, বা ইভেন প্রথম ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাম্পল পরিমাণে টিয়ার গ্যাস ইউজ হয়েছে এর আগে। যেটা এখানে ইন্টারেস্টিং টপিক বলা দরকার, একটা ফানি স্টোরি মনে পড়লো আমার। 1914 এ প্রথমবার যখন ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়, জার্মান ট্রুপসরা 3000 শেল বম্বিং করেছিল টিয়ার ড্রপ গ্যাসে আমাদের অপোনেন্ট ব্রিটিশ রেজিমেন্টের উপরে। দ্য থিং ওয়াজ, ব্রিটিশ রেজিমেন্টের একজন সৈন্য কোনো জায়গাতে কোনো মেল করেনি বা কোনো জায়গাতে কমপ্লেইন করেনি যে আমাদের উপর টিয়ার গ্যাসের বম্বিং হয়েছে, বিকজ টেকনিক্যালি সেই বম্বগুলো এতটাই ইনএফিশিয়েন্ট ছিল, মেবি জার্মান সায়েন্টিস্টরা অতটা তখন ডেভেলপমেন্ট করতে পারেনি, যে পুরো জিনিসটাই
কমপ্লিটলি ফেল হয়ে যায়। তো আফটার 2 ইয়ার্স মেবি সায়েন্টিস্টরা পরে ডেভেলপমেন্ট অনেক বেশি করেছিল, যে কারণে 1916 ফ্রেঞ্চ ট্রুপসের উপর যখন জার্মানি আবার 2600 খানা শেল বম্বিং করে, দেন দেখা গিয়েছিল যে সেই শেল বম্বিংটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি সাকসেসফুল হয় এবং ফ্রেঞ্চ ট্রুপসরা কনস্ট্যান্টলি ভমিটিং করে, চোখ থেকে জল বেরোয় এবং পুরোপুরি নজিয়েটিং সিচুয়েশনে পড়ে যায়। অ্যান্ড আফটার দ্যাট যখন ক্লাউডটা একটু ক্লিয়ার হয় বাইরে, টিয়ার গ্যাসের কনসেন্ট্রেশনটা যখন একটু কমে, তারা তখন তাকিয়ে দেখতে পায় তাদের চতুর্দিকে ঘিরে ফেলেছে অলরেডি মাস্ক এবং গগলস পরে ফ্রেঞ্চ ট্রুপস। ওয়েল, সারপ্রাইজ সারপ্রাইজ, রাইট? টিয়ার গ্যাসের হেলথ হ্যাজার্ডের মধ্যে আরো অনেকগুলো টপিক রয়েছে, যেমন ধরো আমাদের কোভিড-19, ইটস আ ভাইরাস, রাইট? SARS-CoV-2, বাট টেকনিক্যালি কোভিড-19 আমাদের বডির সাসেপ্টেবিলিটির উপর ডিপেন্ড করে। মানে কি? মানে ধরো কোন একটা জায়গাতে টিয়ার গ্যাস আমাদের বডিতে এন্টার করলো, আমাদের বডির ইমিউনিটি সঙ্গে সঙ্গে সাসেপ্টেবল হয়ে যায় আশেপাশের যতগুলো এরোবিক ভাইরাস আছে যারা আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটিকে চেঞ্জ করতে পারে তাদের উপর। তার মানে ইডিমা বলো, ইনফ্লুয়েঞ্জা বলো, ব্রঙ্কাইটিস বলো, এনি ভাইরাস ক্যান বি প্রিপেয়ার্ড উইদিন দ্যাট ফোর্স অফ টাইম। তাহলে যেটুকুনি জায়গাতে তুমি টিয়ার গ্যাসে এক্সপোজ করাবে কোনো একটা মানুষের মধ্যে, সেই মানুষটা বাকি সমস্ত ভাইরাসের জন্য সাসেপ্টেবল হয়ে গেল। তাহলে কোনো একটা জায়গাতে টিয়ার গ্যাস আলাদা করে কোনো ডিজিজ হয়তো ক্রিয়েট করে না, বাট বাদ বাকি ডিজিজের জন্য নিজের বডিকে ওপেন আপ করে দেয়, যাতে বাকি ভাইরাসগুলো দিব্যি নিজের হোস্টকে খুঁজে নিতে পারে এবং সুন্দরভাবে নিজেদের বংশবৃদ্ধি করতে পারে। অ্যান্ড আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম যদি প্রলংড এক্সপোজার হয়ে থাকে, সত্যি একটা বড় সড়ো কোনো রোগ ঘটে যেতে পারে এবং মৃত্যু অবধি হতে পারে। ফুসফুসের ফাইব্রোসিস, নর্মাল ব্রঙ্কাইটিস, এনিথিং ক্যান বি দেয়ার ডিউ টু দ্য টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের বডি কনসেন্ট্রেশন ইভেন 1 ppm হলেও আমাদের বডিতে যথেষ্ট সিরিয়াস রেসপিরেটরি সিনড্রোম দেখা যেতে পারে। তো অবভিয়াসলি টিয়ার গ্যাস ইউজ করার আগে 3-4 বার অ্যাটলিস্ট অ্যাজ পার গভর্নমেন্ট সিনড্রোম ভাবা দরকার, রাইট? নেক্সট চলে আসে এথিক্যাল ইউজ। এথিক্যাল ইউজ মানে কি? যে কোনো একটা ড্রাগ যখন প্রথমবার মার্কেটে আসে, তখন অলওয়েজ কেমিস্টদেরকে বলা হয় সেই ড্রাগের কোনো একটা ম্যান্ডেটরি ইউসেজ রেকমেন্ড করতে, যে কতটা নেওয়া যেতে পারে। প্যারাসিটামল 650 জ্বরের জন্য, তার থেকে সেই প্যারাসিটামল 650 কে যদি একটা 2 বছরের বাচ্চাকে দেওয়া হয়, উইল ইট বি লেজিট? নো, ইট উইল বি নট। তার মানে অবভিয়াসলি প্রত্যেকটা কেমিক্যালের একটা নিজস্ব ভেরিয়েশন আছে। তার মানে টিয়ার গ্যাস ইউসেজেরও ডেফিনেটলি একটা ভেরিয়েশন থাকা উচিত। 2009, 2016, 2019 প্রচুর বার ইউএস সেনেটে, ইউনাইটেড স্টেটস অবভিয়াসলি প্রচুর বার কথা উঠেছে এটা নিয়ে যে টিয়ার গ্যাস অ্যাকচুয়ালি আমাদের ব্যবহার করা উচিত কিনা। টিয়ার গ্যাস ব্যবহারের এগেইনস্টে প্রচুর বড় বড় সায়েন্টিস্ট মতামত দিয়েছে যে কোনো কেমিক্যাল ওয়ারফেয়ারে এই জিনিসটাকে ইউজ করা পসিবল না। বাট অবভিয়াসলি ল এনফোর্সমেন্ট, রাইট, যখন কোনো প্রচন্ড দাঙ্গা চলে, রাইটস চলে, তাদেরকে মব কন্ট্রোলের জন্য পুলিশকে বা যে কোনো অথরিটিকে বাধ্য হতে হয় টিয়ার গ্যাস ইউজ করতে হয়, বাধ্য হতে হয়। বাট দ্য থিং ইজ, টিয়ার গ্যাস ইউজ না করেও আমরা অন্য কোনো কম্পাউন্ড দিয়ে এটাকে রিপ্লেসও করতে পারি, এবং সেই টাইপের অল্প বার্নিং সেন্সেশন ওয়ালা কম্পাউন্ড যাদেরকে আমরা ল্যাক্রিমেটর রিয়েজেন্ট বলতে পারবো, অবভিয়াসলি তাদের মধ্যে ক্লোরিন কন্টেইনিং জিনিসপত্র থাকে, এবং তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি মার্কেটে, দেন মেবি উই ক্যান অ্যাকচুয়ালি রিপ্লেস আ টিয়ার গ্যাস। আপনাদের কি মনে হয়, টিয়ার গ্যাস কি সত্যি এখন অব্দি কেমিক্যাল ওয়ারফেয়ারে বা গোটা পৃথিবীর যত রকম যুদ্ধ হয় বা কোন রকম মব কন্ট্রোলের জন্য হোক বা যে কোনো জায়গাতে রাইট সামলানোর জন্য হোক, অফিসিয়ালি কি ইউজ করা উচিত? এথিক্যাল দিকটা একবার ভেবে দেখবেন প্লিজ, কমেন্ট বক্সে প্লিজ জানান। এত কেমিস্ট্রি তো বুঝলাম, এবারে কোশ্চেনটা হচ্ছে, দুটো কোশ্চেন রয়েছে টেকনিক্যালি আমার। 1 নাম্বার কোশ্চেন, তুমি বললে ল্যাক্রিমেটর রিয়েজেন্টস এর জন্য ক্লোরিন টোরিন কি সব বললে, ওগুলোর জন্য নাকি কি সব বললে নাকি শ্বাস কষ্ট হয়, নজিয়েটিং কিছু একটা হয়, সামথিং কিছু একটা হয়, রাইট? তো আমাকে একটা কথা বলো তো, আমি তো শুনেছি আমাদের এই তোমার সুইমিং পুল টুল গুলোতেও নাকি ক্লোরিনেটেড ওয়াটার মেশায় জলটাকে অনেকদিন বিশুদ্ধ রাখার জন্য। আমি তো এর আগের দিন একটা হোটেলে গিয়ে সুইমিং পুলে স্নান করতে গেলাম, চোখ টোক জ্বলে একাকার হয়ে গেল। তাহলে কি এখানে ওই ল্যাক্রিমেটরের কিছু কেস আছে নাকি, ওর মধ্যেও টিয়ার গ্যাস ডিসলভ করা আছে? The answer is absolutely no. কেন করতে পারবো না আমরা? বিকজ সুইমিং পুলে যখন কোনো একটা জায়গাতে আমরা এরকম কোনো ডিসলভ কম্পাউন্ডকে দেখতে পাই, টেকনিক্যালি তাদের জন্য ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা আমাদের এই বিশাল বড় কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি দায়ী নয়। রেসপন্সিবল কে? হু ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল? দ্য থিং ইজ, আমরা অনেক লোকজন, ইউ নো হু ইউ আর, এই কথাটা বলার আগে বলে রাখা দরকার, বিকজ প্রচুর লোকজন সুইমিং পুলে গিয়ে এখনো অব্দি ইউরিনেট করে, এবং যে ইউরিনেশনের ইউরিনটা টেকনিক্যালি ইউরিয়া কনসেন্ট্রেশনটা আমাদের এই টাইপের ক্লোরোপিক্রিন বা আমাদের উপরের কম্পাউন্ডের সাথে সিএস এর সঙ্গে রিঅ্যাকশন করে ক্লোরামিনস বলে একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা আমাদের চোখে জ্বালা সৃষ্টি করে। সুইমিং পুলের জ্বালার জন্য আপনারা নিজেরা দায়ী, নট টিয়ার গ্যাস। ওকে, actually you know what, I have also done that. Okay, whatever. तालियां होनी चाहिए यार हमारे लिए। নেক্সট কোয়েশ্চেনটা টিয়ার গ্যাসের সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আই হ্যাভ টু মেনশন দিস। ওকে, প্লিজ আমাকে আনসারটা দাও। বলছিলাম, এই যে পাবজিতে যে বোমগুলো ফেলে না, ফ্ল্যাশ গ্রেনেড, স্ট্যাগ গ্রেনেড, কি সব বলে, টিয়ার গ্যাসের কিছু একটা কি? নো, সরি, আই মিন আই উড লেট দ্যাট গো।
হোয়াটএভার, বাকিদের জন্য জাস্ট বলা, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড লাইক বাটনের উপর যদি সম্ভব হয় একটা টিয়ার গ্যাসের ছেল ছুড়ে মারো, কোনো প্রবলেম নেই। খুব ছোট্ট একটা চ্যানেল, মনোজ স্যারের অনেক দিনের স্বপ্ন এই চ্যানেলটাকে দাঁড় করানোর। সো প্লিজ স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড let's hope we meet again pretty soon. Thank you so much.